আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরবানির যে পশুর যে অংশগুলো আছে তার মধ্যে হতে কি খেতে পারবেন এবং কোনটা খেতে পারবেন না। গোশত তো খাওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। চামড়াও যদি প্রসেস করে খেতে পারে সেটাও খেতে পারবে। তবে কিছু বস্তু আছে যেগুলো খাওয়া যাবে না, এগুলা খাওয়া বৈধ নয়। এরকম ৬-৭টির মতো অঙ্গ রয়েছে যেগুলো খাওয়া যাবে না। যেরকম প্রবাহিত রক্ত, সে রক্ত খাওয়া যাবে না, রক্ত খাওয়া হারাম। আল্লাহ তাআলা বলছেন হরিমাত আলাইকুল মাইতা ওয়াদ দাম। সে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন দাম, রক্ত খাওয়াকে হারাম করেছেন। এবং তার লিঙ্গ, গরুর যে লিঙ্গ আছে সেটাও খাওয়া যাবে না। এবং যোনি, অন্ডকোষ এটাও খাওয়া যাবে না। মূত্রতলি এটাও খাওয়া যাবে না। এগুলা অনেকটা রুচির বিষয় আছে, আর এমনি তো খাওয়া বৈধ নয়, তারপরও রুচির ব্যাপার স্যাপারও আছে। এবং পিত্ত, যে পিত আছে, পিত্ত তিতা জাতীয় একটা বস্তু আছে পিত্ত, সেটাও খাওয়া যাবে না। সর্বশেষ চামড়া ও গোশতের মাঝে সৃষ্ট জমাট মাংস গ্রন্থি, অর্থাৎ চামড়া গোশতের মাঝে সৃষ্ট জমাট মাংসগ্রন্থি, এটাও খাওয়া যাবে না। এখানে প্রায় ৬০টির মতো বস্তুর নাম উল্লেখ করা হয়েছে। কুরবানির পশুর এই ৭টি অঙ্গ খাওয়া বৈধ হবে না, সুতরাং এগুলা আমরা খেতে পারবো না। কেউ যেন এটাকে নিজের জন্য বা জোরপূর্বক খেতে চেষ্টা না করে, কারণ এগুলা কোরআন হাদিস দ্বারাই এটা নিষেধ হয়েছে। সুতরাং এগুলা যেন না খায় এগুলা, সুতরাং এগুলা খাওয়া থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ।